মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বইছে আগুনের লেলিহান শিখা। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এখন চরম উত্তেজনার চূড়ায়। এই পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে এসেছে এক চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর দুঃসংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো একটি অত্যন্ত গোপনীয় প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি হামলা বা অপারেশন এপিক ফিউরের মাধ্যমেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলা অসম্ভব হতে পারে। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। গত 28 ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর শত শত বিমান হামলা চালিয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর খবরও আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তার এই শক অ্যান্ড আউট কৌশলে ইরান ঈশ্বরতে আত্মসমর্পণ করবে। কিন্তু মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সি কাউন্সিল তাদের সর্বশেষ রিপোর্ট প্রেসিডেন্টের সতর্ক করে জানিয়েছেন, ইরানের সামরিক এবং প্রশাসনিক কাঠামো এতটাই গভীর যে কেবল বিমান হামলা চালিয়ে তাদের পতন ঘটানো সম্ভব নয়। তাদের গোয়েন্দা তথ্য বলতেছে, শীর্ষ নেতৃত্বের অবমানেও ইরান আগে থেকেই ক্ষমতা হস্তান্তরের শক্তিশালী প্রটোকল তৈরি করে রেখেছে। আশা করা হয়েছিল ইরানি জনগণ এই হামলার উৎসাহিত হয়ে বিদ্রোহ করবে, কিন্তু রিপোর্টে বলা হচ্ছে বিদেশি হামলায় ইরানিদের আরও বেশি জাতীয়তাবাদী করে তুলেছে। অন্যদিকে রণক্ষেত্রের অবস্থা আরও জটিল। ইরানের ডিফেন্স ফোর্স আইডিএফ এবং মার্কিন নৌবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও নৌঘাটিগুলো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে। তবে ইরানও বসে নেই। জর্ডান, কুয়েত এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাটিগুলোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন আছড়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। লোহিত সাগরে মার্কিন রণতরীগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের ফ্যাক্সি বাহিনীগুলো। গোয়েন্দারা ভয় পাচ্ছেন, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে তা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি তেলের বাজারে ধস নামাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেছেন, ইরানকে নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তেহরান থেকে আসা বার্তা একেবারেই ভিন্ন। তারা বলতেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই স্বপ্ন কখনোই সত্যি হবে না। অন্যদিকে বিশ্লেষকরা বলতেছেন, গোয়েন্দাদের দেওয়া এই দুঃসংবাদ ট্রাম্পের কৌশলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদিকে ট্রাম্প যুদ্ধ শেষ করতে চান, অন্যদিকে পেন্টাগন বলছে এই যুদ্ধ জেতা এত সহজ হবে না। রাশিয়া ও চীনের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে পরিশেষে বলা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই গোয়েন্দা রিপোর্টটি কেবল একটি সতর্কবার্তা নয়, বরং এটি একটি কঠোর বাস্তবতা। শক্তি প্রদর্শনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে স্বপ্ন আমেরিকা দেখেছে, তা কতটা সফল হবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, এই যুদ্ধ কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন এক বিশাল বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে।